আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহি বারাকাতুহু। বারাকাতুহু। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? জি, আল্লাহ ভালো গেছে। চলেন পড়া শুরু করা যাক। জি ইনশাআল্লাহ। জি, তো দেখেন আজকে আমরা পড়বো সবক নাম্বার 10। কত? সবক নাম্বার 10, 10। সবক নম্বর সবক 10। নাম্বার 10। তো এখানে পড়বো সবক নাম্বার তানবিনের বর্ণনা। তানবিনের তানবিনের বর্ণনা। তানবিন বর্ণনা। কাকে বলে এবং তানবিনের কাজ কি, এগুলো আজকে আমরা পড়বো। বুঝতে পেরেছেন? জি জি, তো তানবিনের বর্ণনা এবং তানবিনের কাজ কি, এগুলো আমরা আজকে পড়বো। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ কিতাব দেখতে পাচ্ছেন তো সবাই? হ্যাঁ হ্যাঁ জি। হ্যাঁ ঠিক আছে, তো দেখেন দু জবর দুজের দু পেশকে তানবিন বলে। বুঝতে পেরেছেন? জি জি। এই দেখেন, হ্যাঁ দেখেন দু জবর দুজের বিদেশ এবং দু পেশকে দু পেশকে তানবিন বলে। তানবিন বলে। বুঝতে পারলেন? জি হ্যাঁ তো তানবিনের কাজ কি, তানবিনকে কেমন ভাবে পড়তে হবে, বুঝতে পেরেছেন? সেটা বলছে, হ্যাঁ দেখেন তানবিনের আওয়াজকে, আওয়াজ নাকে যায়। দেখছেন তানবিনের আওয়াজ নাকে যায়। হ্যাঁ নাকি। হ্যাঁ, নাকে যায় মানে আওয়াজটা নাকের ভেতর থেকে আসে। উম, বুঝতে পেরেছেন? জি জি যেমন দেখেন, যেমন উদাহরণ দিয়েছে, যেমন বা দুজাবার বান। দেখেন বান বা দুজাবার বান। দেখছেন বান আওয়াজটা নাক থেকে হ্যাঁ আসছে না? বান, আওয়াজটা নাক থেকে আসছে না? হ্যাঁ হ্যাঁ বা জবর বা বান। দুজাবার বান। তালুতে লাগে আর কি। হ্যাঁ, দেখেন হ্যাঁ বা জবর বান। বা দুজের বিন। দেখেন বা বিন দুজের বিন। বিন বুঝতে পারছেন? বা দুজের বিন। বিন বিন। এখন দেখেন বা দুপেশ বুন বুন বুন। তাহলে বুঝতে পারলেন? জি জি সবাই বুঝতে পারলেন তো তানবীরের কাজ কি এবং জি তানবীর কেমন ইনশাল্লাহ পড়তে হবে? দেখেন তানবিনের ইনশাল্লাহ বুঝতে বর্ণনা, পারছি। দু জবর দুজের দু পেশকে তানবিন বলে। তানবিনের জি আওয়াজ নাকে যায়, অর্থাৎ তানবিনের আওয়াজ নাকে তুলে পড়তে হয়। যেমন বা দু জবর বান, তা দুজের বা দুজের বিন, বা দু পেশ বুন। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ আমরা আগে যেটা পড়েছিলাম বা জবর বা, পায়ের উপরে একটা জবর থাকতো, তাহলে তখন কি হতো? বা জবর বা। বুঝতে পেরেছেন? হ্যাঁ কিন্তু এখন দুটো জবর আছে, তাহলে এটা কি হবে? তানবিনের বর্ণনা, অর্থাৎ বান তানবিন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ তো এর কাজ হবে নাকে একালি নাকে তুলে পড়া। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, তো দেখেন, দেখেন দুজাবারের তানবিন। দেখেন দুজাবারের তানবিন দেখছেন? হ্যাঁ হ্যাঁ, তো দুই জবরের তানবিন কিরকম হবে, কেমন কায়দা আসবে, সেগুলো এখানে বলেছে। দেখেন যে অক্ষরের উপর দুজাবার হয়, দেখেন শুনছেন? হ্যাঁ যে অক্ষরের উপর দুজাবার হয় সেই অক্ষরের পরে, সেই অক্ষরের পরে আলিফ লেখা হয়। আলি। হ্যাঁ, দেখেন দেখছেন এই, দেখেন যে অক্ষরের উপর দুজাবার হয় সে অক্ষরের পরে আলিফ লেখা হয়। বুঝতে পারলেন? তো হ্যাঁ যখন দুটো জবর থাকবে বা দুটো জেড দুটো পেশ থাকবে, যখন দেখবেন দুজাবরের পাশে আলিফ থাকবে, তখন বুঝবেন এটা তানবিন, দুজাবরওয়ালা তানবিন। বুঝতে পারলেন? জি হ্যাঁ দেখেন, তো এই যে আছে, দেখেন এখানে, দেখেন এই যে ছোট আছে, এটা হামজা। এটা আলিফ হতো, কিন্তু এর উপরে যখন হারাকাত আসছে তখন এটা হামজা হয়েছে। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ হামজা আলিফ দুজাবার আন আন। আন। আন বা বা আলিফ দুজাবার বা আলিফ দুই জবর আর বান বান। বান। তা আলিফ দুজাবার তান। তান আলিফ জবর তান। তান। সা আলিফ দুজাবার তান। তান সান। জিম আলিফ দুজাবার আলিফ দুই জান। জবর জান হা আলিফ দুজাবার হা। হা জি আলিফ দুই জান। জবর হান
হ আলিফ দু জবর খ আলিফ আলিফ জবর দুই জবর ফান, ফান, দাল আলিফ দু জবর দাল দাল আলিফ আলিফ দুই জবর দান, দান, জাল আলিফ দু দান, জবর দা জাল আলিফ আলিফ জবর দুই জাল জবর জান, জান, আলিফ জবর র আলিফ দু জবর র র আলিফ আলিফ দুই জবর জবর রন, রন, জা আলিফ দু জবর জা সা আলিফ দুই আলিফ জবর জা জান, আলিফ জান, জবর জান, সিন আলিফ দু জবর সিন সিন আলিফ আলিফ দুই জবর 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 সান, 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 শিন আলিফ দু জবর শিন সিন আলিফ জবর আলিফ দুই শান, জবর আলিফ সান, জবর সান, সান, সদ আলিফ দু জবর খ সদ আলিফ আলিফ জবর দুই খন, জবর খন, সদ সান, দদ আলিফ দু জবর জদ দদ আলিফ আলিফ জবর দুই দদ জবর দন, দন, আলিফ জবর দন, ত আলিফ দু জবর ত আলিফ ত দন, দুই আলিফ জবর জবর তন, তান, তন, তাহলে তাহলে বুঝতে পারলেন তন, তো? জি, হ্যাঁ, দেখেন তো এই যে আছে এটা সমস্ত সবকিছু একই, দেখতে পাচ্ছেন তো? জি, জি, আশা করি এগুলো সবাই আপনারা পড়তে পারবেন। জি, আচ্ছা জি আমি একজন, ইনশাল্লাহ, হ্যাঁ তো দেখেন এটা আলিফ দুই জবর ধরে পড়তে হবে, যেমন শিন আলিফ দুই জবর সান, সদ আলিফ দুই জবর সন, জদ আলিফ দুই জবর জন, ত আলিফ তন, বুঝতে পারলেন তো? হ্যাঁ, জি, দেখেন ফা আলিফ দুই জবর হা আলিফ দুই ফান, জবর ফান, ফান, কফ আলিফ দুই জবর কফ কফ আলিফ কন, জবর আলিফ দুই কন, জবর কফ কন, আলিফ জবর কাফ কন, আলিফ দুই জবর কাফ আলিফ কাফ দুই আলিফ জবর জবর কান, 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 লাম আলিফ দুই জবর লাম লাম আলিফ আলিফ জবর দুই লান, জবর লান, লাম মিম আলিফ জবর লান, মিম আলিফ দুই মিম জবর আলিফ জবর মান, মিম মিম আলিফ আলিফ জবর দুই মান, জবর মান, নুন আলিফ দুই জবর নুন নুন আলিফ জবর আলিফ দুই নান, জবর নান, নান, নন, ওয়া আলিফ দুই জবর ও ওয়াও আলিফ আলিফ দুই ওয়ান, জবর ওয়ান, 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 হা আলিফ দুই জবর ওয়ান, হা হান, আলিফ হান, দুই হান, জবর হান, হান, হামজা আলিফ দুই হামজা জবর দো আলিফ জবর হামজা আন, আলিফ হামজা দুই জবর জবর আন, হান, আন, ইয়া আলিফ দুই জবর ইয়া ইয়ান, আলিফ দুই ইয়ান, জবর ইয়ান, ইয়ান, তাহলে বুঝতে পারলেন? জি ইনশাল্লাহ, সমস্ত পড়াটা বুঝতে পারলেন তো? জি, হ্যাঁ, আচ্ছা, জি, এরপরে দেখেন দুজেরের তানবিন, দেখেন হ্যাঁ, দুজেরের তানবিন দেখেন যা দুজের দুজের এর তিন, তানবিন দেখছেন জি, হ্যাঁ, তো? ওটাও ঠিক আগেরটা যেমন পড়লাম, এটাও ঠিক একই, একটু উচ্চারণ আলাদা, বুঝতে পারছেন? হ্যাঁ, ওটা কি পড়েছি, হামজা আলিফ দুই জবর কি পড়লাম, আন, 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 আর এখানে আছে আন, হামজা আলিফ দুজের, তাহলে কি হবে ইন, তিন, ইন, ইন, বা দুজের তিন, তিন, বা বিন, বিন, দুজের বিন, বিন, এখানে কিন্তু আলিফ নেই দেখছেন, হ্যাঁ, এখানে এখানে আলিফ নেই, এখানে শুধুই অক্ষরের সাথে আচ্ছা নিচে দুটো হুজুর, করে জের দেওয়া আছে দেখছেন। হ্যাঁ, জি, হ্যাঁ, হ্যাঁ বলেন। ওই যে আলিফটাকে এখানে আলিফ বলতে হবে, হামজা দুই জবর, হামজা দুই জের ইন বলতে হবে নাকি হামজা আলিফ বলতে হবে এখানে? না না, এখানে শুধু জাদুদের বলবেন ইন, হামজা দুজের ইন, আলিফের উপরে হ্যাঁ, যখন হ্যাঁ, হারাকাত আসে অর্থাৎ জবর যে পেশ আসে, তখন আলিফটা আর আলিফ থাকে না, তখন ওটা জবর হয়ে যায়, জি, এই হামজা হয়ে যায়, বুঝতে পেরেছেন? হার হ্যাঁ, 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 হামজা হয়ে যায়, হামজা হয়ে যায়। আলিফের উপরে যখন হারাকাত আসে, হারাকাত অর্থাৎ জবর জের পেশকে হারাকাত বলা হয়, এবার যখন হারাকাত জি, আসে তখন এটা হামজা হয়ে হামজা, যায়, বুঝতে পেরেছেন? হামজা, হ্যাঁ, হ্যাঁ, দেখেন তা দুজের জান, তা সাদ, দুই জের তিন, সা দুজের তিন, সাদ, তা দুই সিন, জের সিন, জিম দুজের শুন, জিম দুই জিন, জের জিন, হা দুজের হা হাদ, দুই জের জিন, হিন, হাদ, খ দুজের ও খ দুই জের দুজের খিন, খিন, হাদ, সিন, দাল দুজের আল দুই দুজের জের দিন, দিন, দুজের দিন, জাল জাল দুজের জাল দুই দুজের জের দিন, জিন, র দুজের র র দুই দুজের জের র রিন, দুজের রিন, রিন, জাল দুজের জাল দুজের জা দুই জিন, জের জিন, দুজের জা দুজের জিন, জা জিন, দুজের জিন, জিন, সিন দুজের সিন সিন, দুই জের সিন, সিন, সিন দুজের সিন, শিন দুজের সিন, সিন দুই জের সিন, সিন, সদ সাদ, দুজের
صاد দুই দুজের জের صاد সিন, সিন, ضاد দুজের, ত ضاد দুই জের দুجر তিন, তিন তা দুজের, ত দুই জের দুজের তিন, তিন রা দুজের, জ দুই জ জের জিন, দুجর জিন আইন দুজের, আইন আইন দুجর দুই জের আইন ইন, ইন আইন দুজের ইন। তাহলে বুঝতে পারলেন তো? হ্যাঁ, দেখেন, এবার দেখেন, ওয়াইন দুজের, আইন দুجর গিন আইন দুই জের গিন, ওয়াইন দুজের, গিন, গিন ফা গিন দুজের, ফা দুই জের ফা ফিন, দুجর হিন ফা দুজের, ফা ফা দুجর দুই ফিন জের ফান, ফিন, কফ দুজের, কফ দুই জের কিন, লাম কিন দুজের, লাম দুই জের লিম মিন, কাপ দুজের, কাপ কাপ দুই জের কাপ কিন, দুجর কিন হা দুজের, হা দুই হা জের দুجর হিন, হিন নুন দুজের, নুন দুই জের দুجর নুন, নিন আইন দুজের, আইন দুই জের জের ইন, বা দুজের। বা দুই জের বিন, বিন তাহলে পুরো পড়াটা বুঝতে পারছেন তো? জি, দেখেন, লাম দুজের, লাম দুجর লাম লিন দুই জের লিন, হামজা দুজের, হামজা দুই জের হামজা ইন, দুজর ইন মিম দুজের, মিম মিম দুই দুজর জের মিন মিন, দেখেন ওয়াও দুজের, ওয়া ওয়া দুই দুজর জের ইন, ইন ওয়াও দুজের উইন, ঠিক আছে? উইন, উইন নুন দুজের, ওয়া দুই জের উইন, হুম, দুজর নুন ইন হা দুজের, হা দুই জের হিন হিন, ওয়াও, ওয়াও দুজের, ওয়া ওয়া দুই জের দুজর উইন, উইন উইন নয়, উইন, বুঝতে পারছেন? উইন, ওয়াও উইন হবে না আর ভি হবে না, ওয়াও জের ভি, বুঝতে পারছেন? ওয়াও জের হ্যাঁ ভি, হ্যাঁ, ভি উই, উচ্চারণ হবে, ভি। ওয়াও জের উই, উইন, বুঝতে পেরেছেন? ওয়া দুই উইন জের উইন, উইন উইন, পুরোপুরি উইন হবে না, ওয়াও জের ভি উচ্চারণ হবে, ভি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? ওয়াও জের, ওয়া দুই জের উইন, হ্যাঁ, ওয়াও জের উইন, হ্যাঁ, ইয়া দুজের, ইয়া দুই জের ইন, ইয়েন আশা করি পড়াটা পুরো বুঝতে পেরেছেন। জি ইনশাল্লাহ, দেখেন, এবার এখানে একটা ভালো বিষয় আছে, সেটা লাস্টে আসবে। দেখেন, হামজা দু পেশ, উন, উন হামজা দু পেশ দেখেন ওই একই রকম পড়া, হামজা দু পেশ, হামজা দু পেশ হামজা দু পেশ হামজা দুই পেশ উন, উন বা দু পেশ, বুন বা দুই পেশ বুন, তা দু পেশ, তা দুই পেশ তুন চুন, দু পেশ সা তুন দু পেশ, তা দুই পেশ পেশ সুন, সুন জিম দু পেশ, জিম দুই পেশ জুন, জুন ভা দু পেশ। হা দুই পেশ হুন, হুন আচ্ছা, আমি এবার যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। জাকির হোসেন ভাই, জি আপনি বলেন, ইনশাল্লাহ, এটা বলেন, খ দুই জের, খ দুই পেশ খুন, এটা বলেন, ডাল দুই পেশ দুন, এটা বলেন, জাল দুই পেশ জুন, আচ্ছা, এটা বলেন। র দুই পেশ রুন, কাবলিউদ্দিন ভাই, আপনি বলেন, কাবলিউদ্দিন ভাই, আপনি বলেন, এটা বলেন, যা দুধের জুন কে এটা আছে বলেন, সিন দ্বীপে শুন আচ্ছা, এটা বলেন, শীত দ্বীপে শুন এটা বলেন। সৎ দ্বীপে শুন মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আচ্ছা, এবার আশিরুদ্দিন শেখ ভাই বলবে। আশিরুদ্দিন শেখ ভাই, আপনি বলেন এটা। রাত দু পেশ দুন হ্যাঁ, তারপরটা বলেন,
তদপেস্তুন। হ্যাঁ, এটা বলেন। তদোপেশজুন। এটা বলেন। আইন্দোপেশুন। মাশাআল্লাহ। মনসুর হাসান ভাই, আপনি বলেন। গয়েন্দোপেশ উন। মাশাআল্লাহ, এটা বলেন। ফাদোপেশ ফুন। তারপর এটা বলেন। কবদোপেশ কবদোপেশ ফুন কপ। হ্যাঁ, তারপরে বলেন। কাপদোপেশ ফুন কাউ হুন। কাবদুপেশ কুন। কাপদোপেশ কুম। হ্যাঁ। আচ্ছা, সাব্বির আলম ভাই, আপনি বলেন। বলেন। লাম দুপেশ লুন। বলেন। মিম দুপেশ মুন। এটা বলেন। নুন দুপেশ নুন। এটা বলেন। ওয়াও দুপেশ ওয়ান। উন। 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 এটা বলেন। হা দুপেশ হুন। তারপরে বলেন। হামজা দুপেশ হামজা হুন। দুপেশ উন। তারপরে এটা বলেন। ইয়া দুপেশ উন। তাহলে বুঝতে পারলেন? জি। জি। তো দেখেন, ওই যে নুন সাকিন আমরা পড়লাম, তাই না? হ্যাঁ। হ্যাঁ তো দেখেন, এখানে কিছুটা বলছে, এখানে বলছে নুন সাকিনের বর্ণনা, দেখছেন? নুন সাকিন। তাহলে আমরা দুজে দুজব দুজে দুপেশকে তানবিন বলে, তাই এটা পড়লাম তো নাকি? হ্যাঁ দুজব দুজে দুপেশকে কি বলা হয়? তানবিন। তানবিন তান বলা হয়। তানবিন বলা হয়। এই দেখেন, এই তানবিন, দুজব দুজে দুপেশকে তানবিন বলা হয়। তানবিন। তানবিন, বুঝতে পেরেছেন? তানবিন এবার হ্যাঁ। দেখেন, এবার যেটা আমরা পড়বো নুন সাকিন, ওই তানবিনটা ওটাও একটা কায়দায় নুন সাকিন হবে, ঠিক আছে? তো ওটা কখন হ্যাঁ হবে, কি করে হবে, সেটা এখানে বোঝানো যাবে। দেখেন, নুন সাকিনের বর্ণনা, বুঝতে পারলেন? হ্যাঁ নুন সাকিনের বর্ণনা। তো এখানে দেখছেন, দেখেন এখানে দিয়েছে যে নুনের উপরে, দেখেন, যে নুনের উপরে সুকুন হয়, কি হয়? সুকুন। যে সুকুন নুনের উপরে সুকুন হয়। জজম বা হয়, জজম। বা হ্যাঁ জজম হয়, বুঝতে পারলেন? সুকুন হ্যাঁ। জজম হয়। হ্যাঁ। তো আমরা এক্ষুনি, তাকে নুন সাকিন বলে। হ্যাঁ, যে কি কি নুনের লেখা আছে, তাকে উপরে নুন সাকিন সুকুন বলে, জজম বুঝতে পারলেন? হয় তাকে নুন সাকিন বলে। বলে, দেখেন, নুন সাকিন বলে। এর আগে আমরা যেটা পড়লাম ওটা কি বলে? তানবিন, তাই না ভাই? তানবিন। তানবিন। হুম। তানবিন, দেখেন এখানে সেই তানবিন এসে, দেখেন, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, দেখছেন? একই হয়। রকম হ্যাঁ এই হয়, দেখতে পাচ্ছেন? জি। হুম। তাহলে কোথায় একই রকম তানবিন হবে এটা বোঝানো যাবে, বুঝতে পেরেছেন? একই রকম হয়। এটা হ্যাঁ এখনই বোঝানো হবে যে কোথায় একই রকম হয়, পুরোটা কিন্তু একই রকম হবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ দেখেন, আহ, যেমন দেখেন এখানে মিসাল দিয়েছে একটা, বা দুজাবর কি হয়? বাং। বান। বা আলিফ দুজাবর বান, একটু আগে পড়েছি না? হ্যাঁ হ্যাঁ। পড়লাম তো। বা আলিফ জি। জি। দুজাবর বান বা দুজাবর বান, পড়েছি তো। হ্যাঁ হ্যাঁ জি। হ্যাঁ। হুম। দেখেন, এবার নুন সাকিন, এটাকে বলা হয়, ওটা পড়লাম আমি তানবিনের আওয়াজ। তানবিন কেমন পড়ে ওটা, এটা হলো তানবিন, এটা হলো তানবিন, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ। বা আলিফ দুজাবর বান বা দুজাবর বান, বুঝতে পেরেছেন? এবার জি। হ্যাঁ, এবার পড়বো নুন সাকিন। দেখেন নুন সাকিনটা কেমন হবে। এই দেখেন, এই নুন সাকিন বা নুন জাবার নান, দেখেন বা, এই দেখেন এই বা আছে, বুঝছেন? এই বাং। বা, হ্যাঁ আর দেখেন এই হলো বা, বা। আর এই দেখেন বা, এই দেখছেন এই বা, এই যে বা দেখছেন এই, হ্যাঁ আর জি। তারপরে দেখেন এই আছে নুন, দেখছেন এই নুন, দেখছেন? হ্যাঁ হ্যাঁ
তো তাহলে বা নুন জবর কি হয়? বান জবর বান। বা নুন জবর বান। বা নুন জবর বান, আবার বা দু জবর বান, তাহলে একই রকম হলো। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ বুঝতে পারলেন? যেমন তা দু জবর তান, তেমন হবে তা নুন জবর তান। বুঝতে পেরেছেন? হ্যাঁ আচ্ছা বা আচ্ছা। বা দু জবর বান যেমন হবে, তেমন বা নুন জবর বান। যেমন মনে করেন আইন দু হ্যাঁ জবর আন। বুঝতে পারলেন? জি হ্যাঁ, তো বা হবে তা হবে। বুঝতে পারছেন? কিছু কিছু অক্ষর আসবে, তখন দেখেন যেমন আইন দু জবর আন হবে, ঠিক তেমন আইন নুন জবর আন হবে। বুঝতে পারলেন? হ্যাঁ আন। দেখেন বা আইন দু জবর যদি বলা হয়, নুন দু জবর কি হয়? নুন নান দুই জবর নুন। নান। নান। নান তো নেন। এখানে বাটার হ্যাঁ জায়গায় যদি এই নোক্তাটা উপরে দেয়, তাহলে নুন নুন জবর কি হবে? নান নুন নান। নুন জবর নান। নান দেখেন কাফ দু জবর কি হয়? কাফ দুই আপনি জবর কান কান। কান। তো এখানে কান। যদি কাফ নুন জবর হয়, তাহলে কি হবে? কান। কান জবর কাফ কান। কান। নুন জবর কান। তাহলে একই রকম দেখতে, একই রকম কাজ, একই রকম সমস্ত সবকিছুর মিল, কিন্তু দেখতে আলাদা। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ। দেখেন, যখন দুজাবার হয়ে আসবে তখন এরকম দেখতে হবে, যখন এরকম সাকিন হয়ে আসবে তখন এরকম দেখতে হবে। বুঝতে পারলেন? হ্যাঁ নুন সাকিনটা কখন বুঝবেন যেটা কি করে হবে? এই যে দেখেন, এই যে দেখেন নুন আছে, দেখছেন এই নুন? নুনের উপরে হ্যাঁ। জি হ্যাঁ, নুনের উপরে যখন সাকিন আসবে তখন এই অক্ষরগুলো একসাথে হবে। বুঝতে পারলেন? এখানটা জি। যদি আচ্ছা। তা থাকে, তাহলে তা বাজাবার কি হবে? তাব হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ তাহলে কিন্তু নুন সাকিন হচ্ছে না, হচ্ছে কি? না না। কিন্তু যদি এখানে না। নুন থাকে, তাহলে আগে কি থাকবে? তা থাকলে তা নুন যাবা টান। 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 বুঝতে পারছেন? তো নুন সাকিন এই জন্য বলা হচ্ছে ওখানে নুনকেই থাকতে হবে। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় ওখানে প্রয়োজন হয় বা দু জাবার বান, যে কোনো অক্ষরের উপরে দুটো জাবার হতে হবে। আর না হলে ওখানে নুনের উপরে সাকিন হতে হবে। বুঝতে পেরেছেন? জি তাহলে বা দুই জবর বান, যেমন বান নুন জবর বান। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ একই রকম হবে, শুধু একটু দেখতে আলাদা। কিন্তু সাকিন যখন আসবে ওটা নুনের উপরেই হতে হবে শুধুমাত্র। বুঝতে পারলেন? হ্যাঁ শুধুমাত্র নুনের উপরে হতে হবে। এই দেখেন এখানে এটা পড়ানো হয়েছে, দেখতে পাবেন। এই দেখেন এখানে কি আছে? তা দু জবর, তা টান। দু জবর টান। কিন্তু এখানে কি আছে? দেখেন তা নুন জবর। তা নুন টান। জবর তান। তাহলে টান হ্যাঁ, যদি এই তাটা নিচে থাকতো, এর উপরে সাকিন থাকতো, তাহলে কিন্তু নুন তা জবর না হতো। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে নুন আছে বলে এটা সাকিন হলো। বুঝতে পারলেন? নুন সাকিন, হ্যাঁ হ্যাঁ। এটা মাথায় রাখবে সর্বদা, নুন সাকিন। নুন তানবিন সাকিন। আর এটা নুন না সাকিন। থাকলে কি বলা হতো এখানে হুজুর? কোনটা? যদি সাকিনটা না থাকে নুনের উপরে? সাকিনটা না, সাকিনটা না, এখানে নুনটার জায়গায় যদি তাটা থাকতো, আর তাটার জায়গায় যদি আচ্ছা নুন আচ্ছা থাকতো। আচ্ছা। বুঝতে হ্যাঁ পারলেন? হ্যাঁ হ্যাঁ তো যখন হ্যাঁ হ্যাঁ। তাটা উপরে থাকবে আর তাটা নুনটা উপরে থাকবে আর তাটা নিচে থাকবে, তাহলে তায়ের উপরে সাকিন থাকবে, মানে সাকিনটাকে আগের অক্ষরের সাথে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে নুন তাজাবার কি হতো? নাত হতো। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ জি। কিন্তু এখানে দিকে আছে তা নুন জাবার টান। টান। তান। এখানে দেখেন তা লিখতে যাবার তান, এখানে তা নুন যাবার তান। বুঝতে পেরেছেন? জি নুন সাকিন যদি কোনোদিন হয়, তো নুনের উপরে শুধুমাত্র সাকিন আসতে হবে। বুঝতে পারলেন? জি আচ্ছা শুধুমাত্র আচ্ছা। নুনের উপরে সাকিন হলে তাহলে নুন সাকিন হবে, না হলে এইরকম নুন সাকিন হতে হবে। দেখেন এই যে দুই জবর দুই যে দুপেশকে নুন সাকিন বলে। বুঝতে পেরেছেন? হুম। তানবিন আর নুন সাকিন জি বলে। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ। দেখেন এখানে কি আছে? তা দুজে তিন। তা তিন। তাজুদ। দুজের তিন। এখানে কি আছে? দেখেন তা নুন যে তা নুনজের তানুন। তিন। তা তিন। 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 তাহলে এখানে এই নুনের উপর যে সাকিনটা এসছে, এই সাকিনটা যদি এখানে এই অক্ষরটা যদি নুন না হয় অন্য কিছু আসতো, তাহলে কিন্তু নুন সাকিন হতো না। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কিন্তু দেখেন, হ্যাঁ, এখন পড়া হচ্ছে তানবিন নুন সাকিনের আগে, এটা হলো নুন সাকিন। বুঝতে পেরেছেন? জি এটা হলো নুন সাকিন, এর আগে জের এসছে, তাহলে তানবিন নুন সাকিন। বুঝতে পেরেছেন?
জি এটা হলো নুন সাকিনের কায়দা, কিন্তু যখন এটার পরে আসবে, এটা হলো ডান দিকে, যখন বাম দিকে আসবে এর পরে, নুনের পরে, তখন এটা কায়দা পাল্টে যাবে, বুঝতে পেরেছেন? জি। জি জি সেই কায়দাটা এখন আগে আসেনি যদিও। তো দেখেন তাদু পেশ তুন সাধু পেশ তুন, আর তা নুন পেশ তা নুন তানুন পেশ পেশ নুন। তুন তুন, একই হলো তো। হ্যাঁ হ্যাঁ জি এক তা কথায় যদি তা নুন নুন সাকিন হতে পেস্তুন। হয়, এক কথায় যদি তানুন নুন পেশ সাকিন হতে নুন। হয়, তাহলে শুধুমাত্র নুনকেই আসতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন সাদু জবর, লাম, হ্যাঁ দিজবর সান। জবর আর এটা কি আছে দেখেন আলিফ সান, সানুন জবর তা নুন জবর সান সান। সান জবর সান। সান, বুঝতে পারলেন সান তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। আচ্ছা, এবার আমি জিজ্ঞাসা করব, আপনারা বলবেন, ঠিক আছে? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, সবার প্রথম মানজিল হাসান ভাই বলবে, এটা কি আছে বলেন। সাদ সাদ দুজের দুজের বলেন। সাদ দুজের সান সা বলেন, চেষ্টা করেন, হবে, চেষ্টা করেন। সাদ দুজের সান। সাত দু আর জবর, এখানে সাত দু জবর না, এটা জের আছে, সাত দু জের সাদ দুজের সান। সিন, সাদ আর দুজের সাত দু জের সিন, সা নুন সা নুন নুন নুনজের সিন। সান। এখানে জের হলে সান হবে না, সিন হবে, বুঝতে পেরেছেন? সিন সিন স্যার, হ্যাঁ, সা উচ্চারণ দুজা বললেই সিন, তো। সা নুনজা সিন, সিন। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। জি সাটা ওটা সা একটু পাতলা আওয়াজ হবে, সা দুজা সিন, সা নুনজা সিন, সিন বুঝতে পেরেছেন? সিন। আচ্ছা, হ্যাঁ এটাও বলেন আপনি। হ্যাঁ। সা উল্টা পেশ উল্টা পেশ শুন। এটা, এটা উল্টা পেশ না, এটা দুটো পেশ, সা দু পেশ। আহ, সা দু পেশ শুন। হ্যাঁ, সা নুন পেশ নুন বলেন, শুন। একই হবে তো, শুন বলে শুন, তাহলে হ্যাঁ বুঝতে হ্যাঁ পারলেন তো? হ্যাঁ হ্যাঁ। সা আচ্ছা, নুন পেশ শুন। হ্যাঁ, সা দু পেশ শুন। এটা বলেন। হ্যাঁ মানজিল হাসান ভাই বলবে, মানজিল হাসান ভাই আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ। বলেন। তিন যে জিম জিম আলিফ ডবল জিম আলিফ ডবল জবর ডবল দু জবর, ডবল জবর না, দু জবর। দু জবর। হ্যাঁ, জিম আলিফ দু জবর বলেন। জুন জান। জুন নয়, জব জুন কেন হবে, জান হবে। জান। জবর সবসময় আ উচ্চারণ হয়, জিম আলিফ দুই জবর জান। হ্যাঁ। জিম আলিফ ডবল জবর গান। আর জিম নুন জবর জিম নুন জবর জান। জান। আচ্ছা, জাকির হোসেন ভাই আপনি বলেন। জিম দুই জের জিন, জিম নুন জের জিন। মাশাআল্লাহ, এটা বলেন। জিম দুই পেশ জুন, এটা 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 জিম হবে। জিম নুন পেশ জুন। হ্যাঁ, বুঝতে পারলেন তো, ভালোই বলেছেন। হ্যাঁ আচ্ছা, কাপিলুদ্দিন ভাই আপনি বলেন এটা। ডাল আলিফ দিজবর দান। এটা বলেন। দান দিজবর দান। দান নুন জবর দান, তাহলে বুঝতে পারলেন। জি। জি হ্যাঁ হুজুর, এই যে দালের পরে আলিফ আছে, ওইটা আলিপি উচ্চারণ হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা আলিপুর, আলিপুর উপরে তো কিছু নেই, আলিপুর উপরে কি নাই কিছু নেই আছে? নেই নেই নেই। হ্যাঁ, মান আশিউদ্দিন শেখ ভাই আপনি আমি বলেন। জি তালিম মাদ্রা। আশিউদ্দিন শেখ ভাই বলেন। ডাল দোজের দিন, হ্যাঁ, ডাল ডাল নুনজের দিন। দিন, মাশাআল্লাহ, সুন্দর আছে। সাব্বির আলম ভাই আপনি বলেন। ডাল দো পেশ দুন, হ্যাঁ,
দাল দাল নুন পেশ নুন দুন। সাব্বির আলম ভাই বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, সাব্বির আলম ভাই বলছি। তাহলে সবার পড়া হয়েছে, ধরা হলো তো? জি। আচ্ছা, হুম। জি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের একাডেমির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি। জি ইনশাল্লাহ।